নমস্কার, কেমন আছেন সবাই? সোমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটি ছিল রবিবার, আর আজকে সময়টা এখন হচ্ছে ওই 3:30 মতন বাজে। তো এই সময় থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর রবিবারে তো রথযাত্রাও ছিল, তো সেই রথ দেখতে যাব বলেই এখন রেডি হচ্ছি। সকাল থেকে সংসারের সমস্ত কাজবাজ সেরেছি, রান্না খাওয়া করে, আর তারপর একটু ফ্রেশ হয়ে আর এই মুহূর্তে এখন রেডি হচ্ছি। আর কাপড়টা পরার পরে এত গরম লাগছিল, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম, আর বারবার ঘাম মুছছি আর একটু করে এই যে রেডি হচ্ছি। তো যাই হোক, তাড়াতাড়ি করেই রেডি হয়ে পড়লাম, কারণ সবাই বলছে নাকি রথ বেরিয়ে যাবে এক্ষুনি, আর আমাদের বাড়ি থেকে একটু হেঁটে যেতেও হবে। তার মধ্যে যেতে যেতে যদি চলেই যায় তাহলে তো যাওয়াটাই বেকার হয়ে যাবে, তাই না? তাই কোনো রকমে রেডি হয়েই আর মেয়েটাকে নিয়েই বেরিয়ে পড়েছি। আর এই তো এই মুহূর্তে এসেও গেছি রথের এখানে। তো লোকের মুখে শুনে খুবই তাড়াহুড়োর মধ্যেই আসছিলাম, কিন্তু এসে দেখি এখনও রথ টানা শুরু হয়নি, তবে রেডিও হয়ে গেছে, এবারেই এক্ষুনি শুরু হবে। আরে টানলে তো টানা হয়ে যাবে, পিছনটাকে চাগিয়ে সোজা করে। আর এই তো সব কিছু রেডি হচ্ছে, তবে সবাইকেই বারণ করছিল যে এখন রথ কেউ টানবে না, পুরোপুরি রেডি হয়ে গেলে তারপরেই সবাই মিলে টানা শুরু হবে। আর এখানে এই যে পুরো দড়িটাকে নিয়ে রেডি করছে টানার জন্যই। আর তার খানিকক্ষণ পরেই এই যে শুরু হয়েছে রথ টানা। তো আমি খানিকটা টেনেছিলাম, আর এখানে আমার মেয়েই ভিডিওটা করছিল। তো ভিড়ের মধ্যে বেশিক্ষণ আর যাইনি, তারপরে ছেড়ে দিয়ে মেয়েটার কাছেই চলে এসেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর তাছাড়া আমাদের এখানে একটা ঘটনা বারবার ঘটছে, মানে হাতে ফোন দেখলেই লোক নিয়ে নিচ্ছে। আর এই এত ভিড়ের মধ্যে কার মনে কি আছে সেটাও তো বলা যাবে না। আর মেয়েটার কাছে ফোনটা ছিল বলে আমি আর বেশি দূর যাইনি, ওই একটুখানি ঠাকুরের নাম করে টেনে নিয়ে আর চলে এসেছিলাম। তো যাই হোক, রথের কাছ থেকে একটু সামনের দিকে এগিয়ে এলাম। তো সামনেতেই এইভাবে ঝাঁট দিয়ে দিয়ে যাচ্ছিল, আর তারপরেই কিছু বাচ্চারা নাচছে, বড়রাও নাচানাচি করছিল, মানে হরিনামের সঙ্গে। আর এইসব হলো সামনেই হচ্ছিল, তো সেগুলো এসে একটু দেখছিলাম আগিয়ে এসে। আর সামনে যে বাচ্চারা নাচছিল তার মধ্যে এই যে ছোট্ট একটা বাচ্চা ছিল, বেশ সুন্দর করে নাচছিল, ওকে যেন দেখে মনে হচ্ছে গৌর নিতাই। আর এই তো এইসব হচ্ছে, আর একটু একটু করে এগিয়েও যাচ্ছে রথ, আর তার সঙ্গে এই যে প্রথমে ঝাঁট দিতে দিতেই যাচ্ছে। তো তাদের সঙ্গে সঙ্গে আমরাও এগিয়ে যাচ্ছি। আর রথটা যাচ্ছে বলতে আমার শ্বশুরবাড়ির জায়গা থেকে যাচ্ছে আমার বাপের বাড়ি। আপনাদেরকে আগেও আমি বলেছি যে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি খুব একটা দূরত্ব নয়, এই 10-15 মিনিটেরই রাস্তা। তো রথটা থাকে সারা বছরই শ্বশুরবাড়ির ওখানে, আর রথটা যায় আমার বাপের বাড়ির ওই জায়গাতে। তো এই সেইটুকুনি জায়গায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বছরই প্রথম এই রকম রথের সঙ্গে হেঁটে হেঁটে এলাম, কোনো বছরই এইভাবে আসি না। ওই হয়তো রথ টানা হয়ে গেলে যাই, বা রথ হয়তো টেনে আসছে বাপের বাড়ির ওখানে দাঁড়িয়ে থাকি, তো সেই মুহূর্তটুকুই দেখি, এইভাবে কোনো দিনই যাই না। আজকে সকাল থেকেই ভীষণ ইচ্ছা করছিল যে রথ যখন টানা হবে তখন আমিও যাব, আর গিয়ে রথের সঙ্গে সঙ্গে একদম চলে যাব যেখানে আমার বাপের বাড়ির ওখানে রথটা থাকবে। তো ওই জন্যই বেরিয়ে পড়েছিলাম ঝটফট করে। আর এই তো এই মুহূর্তে আমার বাপের বাড়ির কাছে চলেও এসেছে রথটা। আর এখানে দেখলাম আমার মা কাকিমাও দাঁড়িয়েছিল রথ টানবে বলে, আর ওদের সঙ্গে ওরা টানছিল বলে তার মধ্যে আমিও আবার ওদের সঙ্গে চলে এলাম যোগদান করতে। এই যে এই মুহূর্তে একটু রথ টানছি আবার। আর
আর এই তো এতক্ষণ যত লোক সবাই মিলে রথ টানছিল তো সবাই ছেড়ে দিয়েছে, কারণ এবার সব যত বেটা ছেলে আছে সবাই রথটাকে ধরেছে, কারণ কি রথটা যেখানে থাকবে তো তারাই এবার রাখবে, কারণ আর কোনো মেয়ে ছেলেদের হাত দিতে দেয়নি। আর যে জায়গায় রথটা রাখা হবে সেইখানে সমস্ত বেটা ছেলেরা টেনে টেনে নিয়ে যাচ্ছিল, কারণ এই যে টেনে টেনে এনে আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে তো এই জায়গাটাতেই রথটা রেখে দেবে। আর আজকে রবিবার ছুটির দিন বলে ভিড়টাও ভীষণই হয়েছে, তবে এরপরে কিন্তু ভিড় আরও বেড়ে গেছিলো। এই জায়গাটাতে তবে একটু ফাঁকা ফাঁকা আছে, তো খানিকক্ষণ পরে এই জায়গাটা পুরো লোকে ভরে গেছিলো, এই যে আপনারা দেখতেও তো পাচ্ছেন। আর বেশ অনেকক্ষণ ধরেই রথটাকে নিয়ে এইভাবেই টানা পোড়েন করছিল, মানে রথটাকে ঠিক রাখার পজিশন পাচ্ছিল না, তো তারপরে কিছুক্ষণ পরে রথটাকে ঠিকভাবে রাখতেও পেরেছিল। আর এই তো রথটা যেখানটায় থাকবে সেই জায়গাটা রাখাও হয়ে গেল। আর ভিড়টাও একটু একটু করে এত বেড়ে যাচ্ছে যে মেন রোডেও পুরো লোকে ভর্তি হয়ে গেছে, গাড়ি চলাচলও প্রায় বন্ধরই পথে এক প্রকার ধরতে গেলে। তো যাই হোক, রথ তো রয়ে গেল এবারে রথের জায়গাতেই। এবার মেয়ের বায়না ধরেছে যে মেলাটায় একটু চলো না। আমি বলছিলাম যে এত ভিড়ে আর মেলা যাবার কোনো দরকার নেই, কারণ মেলা তো এখন থাকবে 10-15 দিন, তো অন্য একদিন না হয় ফাঁকা টাইমে আসবো। আর আজকে প্রথম দিন তো ভীষণই ভিড়, আর যেহেতু আজকে রবিবার তাই ভিড়টাও ভীষণ। কিন্তু মেয়েটা ওই যে বায়না শুনবে না, বলছে একটুখানি শুধু ঘুরে যাব, এই মুহূর্তে তো মেলা অতটা ভিড় হয়নি, চলো না। তো তার কথা শুনেই এখন এই মেলার দিকে এগিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমাদের এইখানে এই রথের মেলাটা ভীষণই উৎসব হয়, কারণ খুব বড় করেই মেলা বসে, খুব জাঁকজমকও হয়, মানে এইখানে নাম আছে যে হ্যাঁ এই জায়গার রথের মেলা খুবই ভালো হয়। আর এই তো মেলার দিকে এগোচ্ছি, আর মেলাটার বাইরেও কিছু দোকানদানি বসেছে, তবে এখনও মেলার ভেতরে যায়নি, এটা বাইরের দিকটা। তো বাইরের দিকে এইসব বসেছিল, আর ওই যে দূরে ভেতর দিকটা মানে ওইটা একটা খেলার মাঠ, তো ওই মাঠেতেই মেলাটা বসেছে, যেমন মেলা বসে তো ঠিক তেমনই মেলা বসেছে, নানা রকম দোকানদানি, এদিকে দোলনা, ওদিকে খাবারের স্টল, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভীষণই বড় করে মেলাটা হয়। তো যাই হোক, এসে দেখলাম মেলাটা এখনও সেইভাবে ভিড় হয়নি, সবে একটু একটু করে লোক আসতে শুরু করেছে, দোলাগুলো এখনও সেইভাবে চালু হয়নি, কারণ বেশ বিকাল বিকালও রয়েছে, তো আর যত সন্ধে বাড়বে মেলার ভিড়ও তত হবে। তো আজকে আর মেলায় কিছু কেনাকাটি করব না, শুধু একটু দেখে গেলাম ওই মেয়ের বায়নার জন্য। আর মেলা তো এখন বললামই তো রয়েছে, বেশ অনেক দিনই থাকবে এখন মেলাটা, তো অন্য সময় অন্য দিনগুলোতে না বেশ ফাঁকা থাকে, তো তখনই না হয় আবার আসবো। আর এই যে ঘুরতে ঘুরতে এদিকে কুলফি বিক্রি হচ্ছিল, বেশ ভালো লাগে এই কুলফিটা খেতে, তো মেয়ের বায়নাও হলো যে এই কুলফি খাবে, আর তাই জন্য ওকে একটু কিনে দিলাম, তার সঙ্গে আমিও একটু খেয়েছিলাম। আর এতক্ষণ ধরে গরমে লোকের ভিড়েতে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, আর এসেই যে ঠান্ডা ঠান্ডা কুলফিটা খেতে না ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, কুলফি খেতে খেতে এই দোলাগুলোর কাছে এসে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খালি অপেক্ষা করছিলাম যে দোলাগুলো কখন চালু হবে, একটু দেখবো কিরকম, কারণ কি দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু চাপতে একদমই ইচ্ছা করে না। কিন্তু মেয়েটা বায়না করছিল দোলায় চাপার জন্য, কিন্তু ওর সাথে আবার আমাকেও চাপতে হবে, ও তো একা চাপবে না, আর আমার দোলায় চাপতে না ভীষণ ভয় লাগে, তাই আমি বললাম অন্য কোনো দিন যেদিনকে আরও সবাই আসবে তুই না হয় তাদের সঙ্গেই চাপিস। আর এই যে দোলাতে উঠে সবাই যেরকমভাবে চেঁচায়, এই জিনিসটা দেখতেই আমার ভীষণ ভালো লাগে, আর তাই জন্যই দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ মেলা ঘুরে দেখে আর আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে বলে তারপরে মেলা থেকেও বেরিয়ে পড়েছি। তো মেলা থেকে বেরিয়ে তারপরে একটু বাপের বাড়িও গেছিলাম, সেখানে 10-15 মিনিট বসে তারপরে এই তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর এই যে সন্ধ্যের পরে এইবার ভিড়টা দেখুন, শুধু এইটুকুনি দেখানো ছিল যে কতটা ভিড় হয়েছে, এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটেই যাওয়া যাচ্ছিল না। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।